প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 87 পৃষ্ঠার যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে, আমরা হচ্ছে যে 5.2 অনুশীলনীতে আসছি 87 পৃষ্ঠা। তো প্রসঙ্গত উল্লেখ্য যে অনুশীলনীর অঙ্কগুলো আমাদের বিগত বছরে আসলে আগে পড়া আছে, সেগুলো নতুন করে আমরা করব না। তো এই ভিডিও নিচে প্লে লিস্টের তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এই উদাহরণে 5টা অঙ্ক রয়েছে, আমরা এই উদাহরণ 8 আজকে সমাধান করার চেষ্টা করব। তো উদাহরণ 8, তো উদাহরণ 8-এর যে ক নাম্বার ছিল, এখানে গুণ করো বলা হয়েছে। তো এখানে দেখো স্কয়ার বি স্কয়ার বাই সিডি, এটাকে গুণ করতে বলা হয়েছে এ বি বাই সি স্কয়ার ডি স্কয়ার দিয়ে। তো সেক্ষেত্রে যদি প্লাস মাইনাস যুক্ত থাকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, আর এগুলোতে দেখো কোনো প্লাস মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত নাই, তাহলে এইগুলো আমরা কিন্তু সরাসরি করতে পারবো এবং এগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসবে। তো আমরা পাটিগণিতেও জানি যে লবের সাথে লবের গুণ হয়, হরের সাথে হরের গুণ হয়। অনেকে ভুল করে কোনাকুনি গুণ করে, কোনাকুনি গুণ করলে কিন্তু সমান চিহ্ন থাকতে হয়। তো এখানে আমরা আগে কাটাকাটি চেক করব যে উপর নিচে সেটা এটার সাথে এটা হতে পারে, এটার সাথে এটা হতে পারে, এটার সাথে এটা, অথবা এটার সাথে এটা, কোনো কাটাকাটি আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এ এখানে আছে, নিচে কোনো এ নেই, এখানে বি আছে, নাই, কোনো কাটাকাটি নেই। তো কাটাকাটি না থাকলে যেটা করতে হয় সেটা হচ্ছে লব লব গুণ করতে হয় আর হর হর গুণ করতে হয়। তাহলে স্কয়ার আর এ গুণ করলে গুণনের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 2 পাওয়ার আর এখানে কোনো পাওয়ার নাই, মানে এক ধরতে হয়, অর্থাৎ এ কিউব 3 পাওয়ার হবে। আর এই বি স্কয়ার আর বি গুণ করলে এটা হবে বি কিউব বাই নিচে হর হর গুণ করলে যেটা হবে সি স্কয়ার আর সি গুণ করে হবে সি কিউব, আর ডি স্কয়ার আর ডি গুণ করলে হবে ডি কিউব। তো এইখানে কাটাকাটি না থাকলে এখানেও আর থাকবে না। তো এটাই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা খ নম্বরটায় যাচ্ছি। তো খ নম্বরও এরকমই অঙ্ক। এখানে আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই এক্স ওয়াই স্কোয়ার গুণন এক্স কিউব বি বাই এ ওয়াই কিউব। তো এখানে লবে লবে গুণ, হরে হরে গুণ, কিন্তু কাটাকাটি থাকলে সেই কাটাকাটিটা আগে করে নিতে হয়। কাটাকাটি শেষে আমরা লব লব হর হর গুণ করে দেব। তো সেক্ষেত্রে দেখো এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। আসলে পাওয়ার অবস্থায় এইভাবে ডিরেক্ট কাটা যায় না, এই এক্স এর সাথে আমরা এইটা অথবা এইখানকার একটা এক্স কিন্তু কেটে দিতে পারি। তো সেইভাবে যদি করতে যাও তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে এইখানে দেখো এক্স যে দুটো আছে তার মধ্যে একটা কাটা গেল, মানে ডিরেক্ট এইভাবে কাটা যাবে না, এটা বুঝে নিতে হবে। তো মনে মনে ভাবো অথবা পেন্সিল দিয়ে এটা কেটে নিয়ে এখানে একটা এক্স লিখতে পারো, তাহলে এক্সটা আউট হয়ে গেল। এখানে থাকলো কত এক্স, এক্স আর এই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব, এখানে দেখো তিনটা ওয়াই আছে, এখানে দুইটা, তাই এটা দিয়ে এটা কাটলে উপরে একটা ওয়াই থাকে। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে, অথবা আমরা দেখো এই সেম পাওয়ারটা এটা যদি কেটে দিই তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, এখানে ওয়াই কিউব আর ওয়াই কিউব এটা পেন্সিল দিয়ে এইভাবে কেটে নেবে। হ্যাঁ, এটা যদি কেটে দাও তাহলে এটাই সুবিধা হবে। আর এইখানে আমরা এটার সাথে এটা কেটে একটা এক্স লিখলাম। তো এখন উপরে কি থাকলো দেখো, একটু আমরা সাজিয়ে লেখার চেষ্টা করব। যে এইখানে একটা এক্স ছিল, সেই এক্স আর এই এক্স কিউব এই দুটো গুণ করে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর ওই বিটা কিন্তু থেকে গেল, তুমি চাইলে বিটা আগেও লিখতে পারো, এক্স টু দি পাওয়ার 4 বাই বি, আর নিচে হচ্ছে এই ওয়াই স্কোয়ার আর তার সাথে একটা এ থাকলো। তো এটি কিন্তু অ্যান্সার। তো এটা তোমরা আরো বিভিন্ন ভাবে করতে পারো। হ্যাঁ, সেটা হচ্ছে এমন ভাবে যদি করো, এই যে এক্স দেখো স্কোয়ার আছে, তাহলে গুণ দিয়ে এইভাবে 2 বার লিখতে পারো। তারপরে ওয়াই কে দেখো 3 বার লিখতে পারো, 3 পাওয়ার আছে, ওয়াই গুণন ওয়াই গুণন ওয়াই, এটাও এক টানের মধ্যে নিয়ে আসো। এক্স কে কিউব আছে, তাহলে 3 বার লেখো। এটা একটু আসলে বেশি লেখা হয়ে যায়, গুণন বি একবারই আছে থাকলো। আর নিচে দেখো এই যে এক্সটা একবার ছিল, একবারই, ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই কে আমরা 2 বার লিখলাম। তারপরে এখানে এ কে একবার লিখলাম, আর ওয়াই এর উপর কিউব ছিল, ওয়াই কে আমরা 3 বার লিখলাম। এইভাবে এক টানের মধ্যে নিয়ে আসা যায়। এখন কিন্তু আমরা এই অবস্থাটায় কাটাকাটি করতে পারি, পাওয়ার অবস্থায় আসলে কাটাটা ঠিক না। তো এখানে একটা ওয়াই একটা ওয়াই একটা ওয়াই একটা ওয়াই, আর হচ্ছে এই যে এইখানকার একটা ওয়াই একটা ওয়াই। এখন শেষে আবার গুণ করে দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4টা এক্স ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার 4, গুণনের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, সবগুলো 1 পাওয়ার আছে, 4টা 1 যোগ করলে 4 হবে। আর তার সাথে থাকলো বি। আর নিচে আমরা কি করব, এখানে 2টা ওয়াই গুণ করে দিলে ওয়াই স্কোয়ার, তুমি এটা চাইলে আগেও লিখতে পারো, সমস্যা নেই।
তো ওয়াই স্কোয়ার এ, এইভাবে কিন্তু অঙ্কটা করা যেতে পারে। তো এরপর আছে গ নাম্বার। গ গ নাম্বারে আছে 10 এক্স টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 আর জেড কিউব বাই এটার নিচে আছে 3 এক্স স্কোয়ার বি স্কোয়ার তার সাথে আছে জেড গুণন এইখানে উপরে আছে 15 ওয়াই টু দি পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার আর নিচে আছে হচ্ছে 2y স্কোয়ার এ স্কোয়ার এক্স। তো এটা আমরা দেখো সংখ্যাগুলো কেটে নিতে পারি। এটা দেখো 3 5 15 করে কেটে দাও 3 দিয়ে, আর নিচের একের কোনো দাম নেই, এখানেও 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, এটাকে ভাগ দিলে 5। আর পাওয়ার গুলো আমরা ডিরেক্ট আসলে ওইভাবে কাটবো না, আমরা কি করব এখানে উপরে 5 5 25, হ্যাঁ এটা 25 করে নিলাম। আর এইটা আমরা দেখো এই x5 আছে, তাহলে এটাকে 5 বার লিখতে পারি, 1 2 3 4 5। ওকে, তারপর আমরা জেড কে এখানে 3 বার আছে, তো এইভাবে লিখলে আসলে অনেক বড় হয়ে যায়, যে এখানেও 5 বার লিখতে হবে, একটু বুদ্ধি করে আসলে করলেই জিনিসটা সুবিধা হয়। তো কিভাবে আমরা করব দেখো, আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে উপরে 5 5 25 করে দিলাম, তারপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে উপরের গুলো আমি গুণ করে দিই। তাহলে এক্স দেখো এখানে আর নেই, তাহলে একটাই এক্স টু দি পাওয়ার 5, তারপরে বি দেখো এই যে বি টু দি পাওয়ার 4 আর বি স্কোয়ার, এটা গুণ করলে পাওয়ারটা যোগ হলে বি টু দি পাওয়ার 6 হবে। আর জেড কিউব আর জেড স্কোয়ার গুণ করলে পাওয়ারটা যোগ হলে এটা জেড 5 হবে। এই নিয়মটা সুন্দর। আর নিচে দেখো আমরা নিচে নিচে বসালে সুবিধা হবে, এক্স এর নিচে যদি এক্সটা বসাই, এক্স স্কোয়ার আর এক্স এই দুটো গুণ করে হবে এক্স কিউব, আর বি স্কোয়ার একটাই আছে, বি স্কোয়ারই থাকলো, আর জেড এখানেও দেখা যাচ্ছে একটাই আছে, তারপরে এইখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ারটাও নিলাম, তারপরে এ স্কোয়ার। এখন আমরা দেখো কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। এইভাবে যদি মনে মনে ভাবো যে এখানে 5টা এক্স আছে, এখানে 3টা, তাহলে এটা কাটলে 2টা এক্স থাকে, অর্থাৎ 25 এক্স স্কোয়ার। এইভাবে করলে কিন্তু অনেকটা আমি মনে করি যে সুবিধা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে বি এর ক্ষেত্রে দেখো, আসলে এইভাবে ভাবতে পারো যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, নিচে থাকা মানে ভাগ, এটাও কিন্তু ভাগ ছিল, তাহলে 5 - 3 করলে 2, এখানে একটা বি নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 6 - 2 করলে বি টু দি পাওয়ার 4। আর জেড এর এখানে 5 পাওয়ার, এখানে 1 পাওয়ার, 5 - 1 করলে 4 পাওয়ার থাকে। আর নিচে যেগুলো ছিল, ধরো যে নিচে এই যে আমাদের ওয়াই স্কোয়ার ছিল, এটা যেহেতু উপরে নেই, এটা এইভাবেই থাকবে, এ স্কোয়ারটাও এইভাবেই থাকবে। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আমরা একটু চেক করি। 25 বইয়ে দেখো এইটা আগে লিখেছে, এটা কোনো সমস্যা নেই, বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, তারপরে ওয়াইটা আমাদের ছাড়া পড়েছিল, দুঃখিত। এখানে দেখো এই যে ওয়াই টু দি পাওয়ার 5 ছিল, এটা এইভাবে থাকলো, আর এইখানে ভাগের সময় পাওয়ার বিয়োগ করলে উপরে আমাদের থাকবে ওয়াই, 5 - 2 করলে ওয়াই কিউব। তাহলে 25 এক্স বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4, আর নিচে থাকবে হচ্ছে এ স্কোয়ার। এখানে কিন্তু একটা ওয়াই আমাদের ক্যান্সেল হয়ে যায়। তো দেখো এই যে ওয়াই টু দি পাওয়ার 5, এটা আমরা কাজ করেই দিয়েছি, যে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে নিচে শুধুমাত্র স্কোয়ার থাকবে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এগুলো এমসিকিউ থাকবে, তুমি চাইলে রাফে নিয়ে কিন্তু কাটাকাটিও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা দেখবো ঘ নাম্বার। এগুলো হচ্ছে মেইন অঙ্ক, হ্যাঁ এগুলো উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে। এখানে লবে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, গুণন এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এগুলো সব আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণ বা গুণফল নির্ণয় সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটার কোনো বিশ্লেষণ নেই, এটা এইভাবেই থাক। আর এইটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের
উৎপাদকের বিশ্লেষণের সূত্র a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা উপর নিচ কাটাকাটি করবো, এটা এটা কাটা যায়, আর এইটা আর এটা কেটে যায়, এটা এটা কেটে যায়। একটা জিনিস মাথায় রাখবে, উপরে কোনো কিছু না থাকলে একটা ওয়ান ধরতে হবে, তাহলে ওয়ান বাই নিচে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে চাইলে তুমি ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্ক। এবার আমরা লাস্ট অঙ্ক ওমো নাম্বারটা করবো। এখানে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 20 গুণন এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি। তো এই দুটোই দেখা যাচ্ছে যে মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মিডিল টার্ম আমরা অনেকবার শিখিয়েছি, এখানে 1 গুণন 6, এটা আগে রাফে লিখতে হয়। তো দেখো এখানে 6 থেকে 1 বিয়োগ দিলে 5 হয়। আমি যদি -5 আনতে চাই তাহলে -6x আর +1x, 1 যেহেতু লেখা হয় না। তো মিডিল টার্মে একটা সেকেন্ড টেস্ট আছে, যে এই চিহ্ন দুটো গুণ করতে হয়, প্লাস মাইনাসে মাইনাস, এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা একই হতে হয়। দুই কোণা গুণ করে দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এই গুণনীয়ক দিয়ে কিন্তু অঙ্ক হবে না। তখন আমাদের কি করতে হবে, 6 এর গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ একে আমি 2 দিয়ে ভাগ দিলাম, একই সংখ্যা দিয়ে ভাগ, আর যা দিয়ে ভাগ দিলাম তা দিয়ে অপর পাশে গুণ করতে হবে। তো এখন দেখো আমি দুইটাই যদি মাইনাস করে নিই, তাহলে একই চিহ্ন থাকলে যোগ হয়, মাইনাস আর ওই চিহ্নটাই দিতে হয়, অর্থাৎ -5x। আর এই চিহ্ন দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এই দুই কোণাও দেখো প্লাস আছে। তো আমরা এটা দিয়ে করবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এই -2x 3x এর মধ্যে যে কোনো একটা আগে লিখতে পারো। আর এইটা 1 গুণন 20, এটা রাফে যদি আমরা গুণনীয়ক বের করি, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, আমাদের যোগ বা বিয়োগ করে 9 আসতে হবে। আবারও 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে -9 আনতে গেলে দুটোই মাইনাস দিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার -5x -4x প্লাস 20। এখানেও সেকেন্ড টেস্ট দেখো, এই চিহ্ন দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এই দুই কোণা গুণ করলেও প্লাসে প্লাসে প্লাস। ওকে, এইটার কোনো কাজ নেই, এটা এইভাবেই থেকে গেল। এবার আমরা দুটো দুটো করে কমন নেই। হ্যাঁ, এখানে এক্স কমন যায়, তাহলে এক্স -3, আর এখান থেকে -2 কমন যায়, মাইনাস দিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এক্স -6 কে 2 দিয়ে ভাগ দিলে 3। আর এই দুটোর মধ্যে থেকে দেখো এক্স কমন যায়, এক্স কমন নিলে এক্স -5, আর এখানে -4 কমন যায়, মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 20 কে 4 দিয়ে ভাগ দিলে 5। আর এইটা যা ছিল তাই। ওকে, এবার উপরে আমরা এক্স -3টা যদি কমন নেই, তাহলে এক্স -2 এটা গুণন আকারে চলে আসবে। আর নিচে আমরা এক্স -5টা যদি কমন নেই, তাহলে এক্স -4টা গুণন আকারে চলে আসবে। আর এইটা যা ছিল তাই, জাস্ট আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেব। এবার দেখো এক্স -5 কেটে যায়, এক্স -3 কেটে যায়, তাহলে যা থাকলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ উপরে থাকলো এক্স-2, নিচে এক্স-4। এখানে অনেকে কাটাকাটি করার চেষ্টা করে, আসলে উপর নিচ কাটতে গেলে হ্যাঁ প্লাস মাইনাস চিহ্ন সহ একদম একই রকম হতে হবে, তাহলে এটা শুধুমাত্র কাটা যাবে। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্টে আমরা 89 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।